খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তিনি প্রধান বিচারপতি। হযরতে আবু বকর সিদ্দিক হচ্ছে দেশের দায়িত্বে রাষ্ট্রপতি। 1 বছর পার হয়ে গেছে, কেউ একটা মামলা নিয়ে আসে না, একটা কেস করবে যে ওনার কাছে না, কেউ আসে না, কোনো বিচার নেই। হযরত ওমর যে বললেন, আবু বকর সিদ্দিক আপনি তো দেশের দায়িত্বে আছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এক কাজ করেন, প্রধান বিচারপতির যে পদটা আছে এটা বাদ দিয়ে দেন, কারণ বেকার বেকার আমারে ভাতা দিয়ে বেতন দিয়ে কোনো লাভ নেই। কেন? 1 বছর আমি দায়িত্বে আছি, এই 12টা মাসের ভেতরে একটা মামলা আমি পাইনি, তে আমি কি বিচার করব? কেউ আসেও না, আমার মামলাও নেই, খালি আমি বসে থাকি। হযরতে আবু বকর বললেন, ওমর, একটা বারের জন্য কি চিন্তা হয় না তোমার যে 1 বছর তোমার কাছে কোনো মামলা আসলো না কেন? উনি বলছে, হ্যাঁ আমি চিন্তা করে দেখেছি, যেই দেশের দায়িত্বশীল মানুষটা এত সৎ। কি সৎ ছিল? আমি একটা হাদিস পড়েছিলাম না, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন দেশের দায়িত্বশীল মানুষগুলো সৎ হবে, তারা নেককার হবে, ওয়াগনিয়াউকুম সুমাহাউকুম, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, আর সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাসাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমার জন্য জান্নাতের মতো হয়ে যাবে। ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেখবে দেশের দায়িত্বশীল মানুষগুলো, নেতাগুলো এরা খারাপ চরিত্রের, এই বাংলাদেশে এমপি হোস্টেল থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে, এটা কি বাস্তব না অবাস্তব? ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, যখন দেশের সব কাজ মেয়েদের পরামর্শের ভিত্তিতে করা হবে, আস্তাকান রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মেয়েদের পরামর্শের বাইরে আপনি কিছু করতেই পারেন না। আমি নিচে নামলাম না, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন নবীজি বলেন যে কবরে চলে যেও, দুনিয়ায় থাকার দরকার নেই, কারণ এই দুনিয়ার জমিনটার চাইতে কবরের জমিন তোমার জন্য নিরাপদ। আমার তো মনে হচ্ছে সেই সময়ের ভেতরে আমরা আছি। কথা বলে না কেন? হযরত ওমর বলে, খলিফা আপনার মতো মানুষ দেশের দায়িত্বে, আমি তো আপনাকে চিনি, আপনি এই খেলাফতের দায়িত্বে, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকাকালীন আপনার ছেলে আপনার কাছে একবার বলেছিল যে বাবা আমি পায়েস খেতে চাই। দেশের প্রধানমন্ত্রীর ছেলে বলছে, বাবা আমি পায়েস খেতে চাই। মায়ের কাছে যাবার পরে মা বলছে, এই মাসের বেতনটা একটু আগে আগে নিয়ে আনবেন। এই মাসে তো আমাদের বেতন দেবে মনে করেন 12,000 টাকা, এই ভাতার টাকাটা আগে থেকে নিয়ে আসেন, আগামী মাসে নেওয়া লাগবে না, অন্তত একটা আশা করেছে ছেলে, তারে খেতে দেওয়া লাগবে। উনি বলছে আমি একটু বলে দেখি। অর্থমন্ত্রী যিনি ছিলেন তার কাছে যে বললেন, আমাকে আগামী মাসে তো বেতন দেবেন, ওই 12,000 টাকা মনে করেন আমারে আগে দিয়ে দেন, আগামী মাসে আমারে টাকা দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলছে, খলিফা টাকা আমি দিতে পারি, কিন্তু আপনাকে লিখে দেওয়া লাগবে যে আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, আগামী 1টা মাস আপনাকে এই চেয়ারে জনগণ বসাইয়া রাখবে, এইটা আপনি লিখে দেন তো দেখি, তারপরে আগামী 1 মাসের বেতন দেব। হযরত ওমর বসে বেতন লাগবে না। বাড়িতে যে বলছে স্ত্রী, এই বলেছিলাম স্বভাব পেয়েছি, এই পায়েস খাওয়া লাগবে না। আমার মনে হয় বাংলাদেশে কোনো একটা মেম্বারও পাওয়া যাবে এরকম, বলেন। আর আমি নিজে চিল্লাচ্ছি মানে আমিও কি ওইরকম? হযরতে ওমর, হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঠিক 15 দিন পরে পায়েস রান্না করে ছেলেকে আর স্বামীকে দিয়েছেন। ছেলে তো খাওয়া আরম্ভ করেছেন। হযরতে আবু বকর স্ত্রীকে বললেন, দাঁড়াও, কোথায় পেলে তুমি?
আমি তো টাকা এনে দেইনি। হযরতে উম্মে রোমানা স্ত্রী বলছেন, স্বামী আপনি মনে করবেন না আমি হারাম কোনো ইনকাম নিয়ে খাওয়াচ্ছি আপনাকে। আপনি যে প্রতিদিন যে টাকা আমাকে দেন হাত খরচের জন্যে, ওখান থেকে আমি এক মুষ্টি করে চাউল তৈরি রাখতাম, গমের আটা জব। 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। এটা পাশের বাড়িতে একজনের কাছে বিক্রি করে ওইটা দিয়ে পায়েস বানিয়েছি, এটা হালাল টাকা। হযরত আবু বকর সিদ্দিক ছেলেকে বললেন, জনমের খাওয়া খাও। নিজের খাবারটা স্ত্রীকে দিয়ে বললেন, তুমি খেয়ে নাও, আমি গেলাম। কোষাধ্যক্ষ যিনি ছিলেন, অর্থমন্ত্রী যিনি ছিলেন, তাকে বললেন, আগামী মাস থেকে আমার বেতন যেহেতু 12,000, 10,000 টাকা দিলেই হবে। কারণ আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী 10,000 টাকা হলেও সংসার চালাতে পারে। এই 2,000 টাকা আমি উদ্বৃত্ত নিয়ে জনগণের কাছ থেকে কিয়ামতে কি জবাব দেব? হযরত ওমর বললেন, খলিফা আপনার চরিত্র তো আমি জানি, আপনি কোন পর্যায়ের মানুষ। আপনার মতো মানুষ দেশের দায়িত্বে আছে। আমার মনে হয় এটা শুধু ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় পড়েছি, এই বাংলাদেশে আমরা নিজের চোখেও দেখেছি। মাওলানা মতিয়ার রহমান নিজামী এর জ্বলন্ত প্রমাণ। একজন মন্ত্রী, আপনি বলছেন মেম্বার না, চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি না, উনি মন্ত্রী। অথচ এখনো পর্যন্ত পাবনায় যে দেখেন ওনার বাড়িটা চারিদিকে মাটির দেওয়াল দেওয়া, উপরে টিন দেওয়া। আমার কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার জামাত নমিনি যাকে বানিয়েছে, জনাব আব্দুল গফুর, আল্লাহরে বান্দা, ধনী মানুষের সন্তান। ইসলামী আন্দোলন করতে করতে আল্লাহরে বান্দা এখন একেবারে প্রায় নিঃস্ব হয়ে গেছে। একটা বাড়ি আছে মিরপুরে, কুষ্টিয়ায়, বাড়িটা যে রং করবে সেই টাকাটাও তার নেই। অথচ উনি এমপি নমিনি, উপজেলা চেয়ারম্যান ছিলেন 3 বার, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন 3 বার, মেম্বার ছিলেন 3 বার। কত হয়? আরে ভাই, মেম্বার হলে তো তার 10 বছর কিছু করা লাগে না, আর সে 5 নং 45 বছর একাধারে জনগণের প্রতিনিধি। বাড়িতে রং করবে, সে টাকা নেই। ইয়ানত আমার কাছে নাই জেলা 15,000 টাকা, আর ওনার কাছে নাই 150 টাকা। একটা উপজেলা চেয়ারম্যান একবার হলে যে বাজেট আসে, আমি তো নিজে এই সমস্ত বিষয়গুলো একটু হ্যান্ডেলিং করে দেখেছি তাদের সাথে। জীবনে কিচ্ছু করা লাগে না, আর একবার হয়ে গেলেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাজেট আসে। তার মাধ্যমে একটা ব্রিজ যদি মেরে দেয়, আল্লাহু আকবার। আমি যখন চুয়াডাঙ্গায় পড়তাম দর্শনা, এই যে চিনির মিল, চিনি আসে, এই জেলায় চিনির মিল আছে নেই? দেওয়ানগঞ্জ আছে। সব চাইতে বড় চিনির মিল এই বাংলাদেশে চুয়াডাঙ্গার দর্শনা কেরুস মিল। এত বড় বিশাল মিল আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ চোখে দেখেনি। প্রতি বছরে লস হয়। শুধু একবার লাভ হয়েছিল, যেবার শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। এমনি হয়নি, উনি এমন একজন সৎ এমডি কে পাঠিয়েছিলেন যে দায়িত্ব দিয়ে সঠিকভাবে পালন করলে ওখান থেকে লস না লাভ হয়। তার প্রমাণ এইটা। আমি তখন ওখানে পড়তাম, আমি দেখেছি নিজের চোখে। রাত 2টার সময় এসেছে উনি, ঢাকা থেকে ওনারে পাঠিয়েছে মাওলানা নিজামী গোপনে যে যান, এতদিন তো লস হয়, এবার দেখি ওখানে লাভ বের করা যায় কিনা। আল্লাহর বান্দা ওখানে রাত 2টায় পৌঁছিয়েছে। দারোয়ানকে পরিচয় দেওয়ার পরে দারোয়ান তা ভয়ে ঘাবড়িয়েছে। দারোয়ানকে বলছে, তোমার ডিউটি কয়টা পর্যন্ত? এই কয়টা। ঠিক আছে, তোমার পোশাকটা একটু খুলে দাও। ওনার পোশাক খুলে নিজের গায়ে নিয়েছে, আর ওনার যে জামা ছিল হাফ জামা, ওইটা বলছে তুমি এইটা পরিধান করে তোমার ওই যে ঘর আছে ঘুমিয়ে পড়ো, বাকিটা আমি দেখছি।
ফজরের নামাজ পড়েছে আল্লাহর বান্দা, ড্রাইভারকে দিয়ে গাড়ি বাংলোতে পাঠিয়ে দিয়েছে। ফজরের নামাজ শেষ করার পরে দারওয়ানের পোশাক, সকাল থেকে ডিউটি শুরু, সবাই আসতেছে, একটা একটা করে দরজা খুলে দিচ্ছে। 10টা পর্যন্ত খুলে দিয়েছে। 10:45 বাজে একজন অফিসার এসে গাড়ির হরেন দেয়, খুলতে চাই না। কি গো, আজকে দারওয়ান কি হয়েছে, ঘুমিয়ে গেল নাকি? তাকিয়ে দেখে দাঁড়িয়ে দারওয়ান, কিন্তু দরজা খোলে না। এই বেটা, দরজা খুলে দেন না, আপনার জন্য আজকে দরজা খোলা হবে না। এখন বাজে 10:45, আপনি আজকে বাড়ি চলে যান। আরে দারওয়ানের বাচ্চা, 45 মিনিট মাত্র লেট, আর আমি বাড়ি চলে যাব মানে? এই মিলের আমি 3 নাম্বার দায়িত্বে আছি। উনি বলছে আপনি যত বড় দায়িত্বে থাকেন না কেন, আমিও নতুন এসেছি, আপনাকে আমি ঢুকতে দেব না, কারণ আপনার 45 মিনিট লেট। 10টার আগ পর্যন্ত আমি সবাইকে ঢুকিয়েছি, 10টার পরে যারা এসেছে বার্গেনিং করে হলো ফেরত দিয়েছে। বাবা মা তুলে যখন কথাবার্তা আরম্ভ করেছে, বলছে ঠিক আছে স্যার আপনি যান। অনেককে তো ফেরিয়ে দিলাম, আপনার মুখের ভাষা স্যার, আপনার যা রোগ পাক, আপনার দ্বারা হবে না, যান আপনি। দারওয়ানকে বলছে বেটা তোর পোশাক নিয়ে চলে গেছে ঘরে। অফিসে প্রবেশ করে ডাক দিয়েছে যে অমুককে একটু ডাক দেন। এসে দেখে ওই দারওয়ান, কিন্তু পোশাক আশাক উল্টা পাল্টা। ভেতরে যাবার পরে বলছে স্যার, বলে আপনার সালাম দেওয়া লাগবে না, কারণ আপনার মুখে সালাম মানায় না। সালাম আমরা যার কাছ থেকে পেয়েছি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কাছে ফাঁকি দেয়নি। আপনার যে দাড়ি, এত বড় বড় দাড়ি কেটে ফেলেন, আপনার মুখে দাড়ি মানায় না। কিসের সুপ বাগায় দিয়েছেন আপনি, মাথায় আবার পাগড়ি দেওয়া, আপনার জন্যে পাগড়ি না, এই পাগড়ি আপনার মাথায় থাকলে আপনি যে ফাঁকি দেন, আপনার জন্য রাসূলুল্লাহর বদনাম হবে। 1 বছরের ভেতরে এমন কড়াকড়ি, এমন টাইট করেছিল, ওই বছরেই এত দিনের মিল কোনোদিন লাভ হয়নি, এবার লাভের মুখ চোখে দেখেছে। দেশের নেতাগুলো সত্যি কথা বলছে, কোরআন সামনে নিয়ে মাত্র 1628 জন মানুষ দায়িত্ব পালন করে এই দেশে। এই 1628 জন মানুষ যেদিন আবু বকরের মতো, ওমরের মতো হবে, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম আপনাদেরকে বলার জন্য, আমাদের অনুসরণ যদি আজকে শুধু আংশিক করে আমরা শেষ করে দেই, রাজনীতিতে মানতে পারি না, রাষ্ট্রীয় জীবনে মানতে পারি না, পারিবারিক জীবনে মানতে পারি না, শুধু ব্যক্তিগত জীবন, আরে এই 3.5 হাত বডিটা, তাছাড়া আমার আয়ত্তে, আমার নিয়ন্ত্রণে কিচ্ছু নেই। আপনারা এখন নিজের বিবেককে প্রশ্ন করে বলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসা আরম্ভ করেছে না? কারণ আমাদের অনুসরণ তো পূর্ণাঙ্গ হচ্ছে না, আংশিক হচ্ছে। আমি একজন জীবনী পড়ছিলাম, ওর নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এ লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো ভুল আমার চোখে ধরা পড়েনি, শুধু একটা ভুল পেয়েছি। ওর মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নত ছিল। আল্লাহর নবী একদিন শুধু বলেছিলেন যে আল্লাহর কাছে নাম প্রিয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান। মসজিদে নববীতে কথা শোনার পরে ও দৌড় দিয়েছে। বাড়িতে এসে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে তোর নাম পাল্টিয়ে দিলাম আব্দুল্লাহ। ছেলে ছিল, ছেলের নাম পাল্টিয়েছে, নাতি ছেলে ছিল, নাতি ছেলের নাম বলছে আব্দুল্লাহ। ওর বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওর দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, এমনকি ওর নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরকার হয় 1 2 3 4 5 6 নম্বর হিসাবে ডাকবো, তাও আমাদের নাম কি? নবীজির কথা শোনার পরে কি অনুসরণ করতে বলেন তো? নিজে নবীজির পেছনে নামাজ পড়তো, ইফতারি করতো নবীর সাথে, সব আমি ওকে পেয়েছি। শুধু রাজনৈতিক জীবনে ও রাসূলুল্লাহকে মানতো না, ওর আদর্শ ছিল তলে তলে আবু জেহেল। আমার মনে হয় বাংলাদেশে এরকম লোক নেই, আছে মানে আমরা, আছে মানে। আরে কথাগুলো সঠিকভাবে বোঝাতে গেলে বলো হুজুর টেনে কথা বলছেন। কে বলেছে আপনাকে?
এ পৃথিবীতে শুধু দুইজন নবীর জীবনী আমি বাদ দিয়ে যত নবীর জীবনী পড়েছি, কোন নবীর জীবনীতে এটা পাইনি তাদেরকে আল্লাহ এই নির্দেশ দেয়নি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। খালি সুলাইমান নবী আর আদম নবী। আদম নবীর সময় মানুষই ছিল না, আর সুলাইমান নবীর সময় উনি বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি আমার এই ছোট্ট জীবনে, এই 33 বছর বয়স আমার, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাকে এই আদেশই দিয়েছেন যে দিন কায়েম করো, কারণ দিন যদি কায়েম না হয় ইচ্ছা থাকলেও তুমি আমার বিধান মানতে পারবা না। এরকম জায়গা দেশে নেই। বলেন বলেন, প্রত্যেকটা জায়গায় এরকম আজ একটা দিক আর বিভাগ দেখান যেখানে আপনি টিকে থাকতে পারবেন, সেরকম পরিবেশ আছে? পারবেন না। আপনার মন চাইলেও আপনি পারবেন না। কোর্টে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আমি তো এই 3 বছর ঘোরাঘুরি করে দেখলাম, কোর্টে যাবেন, কোর্টের অন্যান্য জায়গায় তো টাকা লাগে। আমার মনে হয় ইটও তাকিয়ে আছে, হুজুর টাকা দেন। এটা বাস্তবগত সত্য, আমরা নিজে প্রমাণ পেয়েছি। এই জন্য বললাম আমরা চাচ্ছি এই সিস্টেম পাল্টাতে, যদি আপনাদের সমর্থন থাকে। আর যদি আপনাদের সমর্থন না থাকে, আবার এই দেশে ঠিক ওই ফ্যাসিস্টদের আগমন ঘটবে। আবার আপনাকে চাঁদা দেওয়া লাগবে, আপনি আবার রাহাজানি চিন্তায় খুনের সম্মুখীন হবেন। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড়। আমি প্রতিদিন রান করতাম প্রায় 2000 কিলো, 2200 কিলো, 3000 কিলো পর্যন্ত। এত বড় বিশাল দেশ। রাত 12টা, 1টা, 2টা, 3টা নেই, ড্রাইভারকে নিয়ে চলে যাচ্ছি এই প্রদেশ থেকে ওই প্রদেশে। 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার রাস্তা, মরুভূমির ভেতরে, চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল, কিচ্ছু নেই, একটা মানুষের কোনো দেখা নেই। 40 কিলো, 50 কিলো, 100, 200 কিলো যাওয়ার পরে 1-2টা ঘর বাদে শরীর সমসম করে ওঠে। ড্রাইভার আমারে বারবার বলছে, হুজুর কোনো ভয় নেই, শুধু আল্লাহকে ভয় পাবেন, সামনে কেউ আসবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? চলাফেরা করে কি শান্তি বলেন তো, যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় নেই? আপনার কাছে সাদা চাওয়া তো দূরের কথা, ছয়া কারো বলবে না, দয়া করো বলবে না। আর আপনি এখান থেকে কুষ্টিয়া মাত্র 300 কিলোমিটার পথ। এই 300 কিলো যেতে আমার কমপক্ষে 10 জায়গায় গাড়ি তো এমনি থামানোই লাগবে, যদিও নিরাপত্তার জন্য। বাকি যদি আল্লাহর কোনো ওলি ধরে, আমার কর্ম শেষ। ওনারা ধরলে তো চা খাওয়ার জন্য অন্তত 500-1000 টাকা দিলে ছাড় পাবো। আর যদি ওরা ধরে, এই জেল থেকে বের হওয়ার পরে একবার যাচ্ছিলাম লক্ষ্মীপুর থেকে, আমি তো গাড়িতে উঠেই পেছনে ঘুমিয়ে পড়ি। হঠাৎ দেখি ড্রাইভার আমারে ডাকতেছে, হুজুর রাস্তায় গাছ ফেলা। ওঠার পরে কাঁচ খুলে দিলাম, মুখ বাঁধা, শুধু চোখ দেখা যাচ্ছে কালো কাপড় দিয়ে, এত বড় বড় ছুরি। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি, এত বড় ছুরি, যা ছিল সব দিয়েছি। আমারে বলছে, হুজুর এত দূর কুষ্টিয়ায় বাড়ি যাবেন, তেলের টাকা মাখা আছে? বললাম না, সবই দিয়েছি। কিছু টাকা বের করে বলছে, তেল কিনে নিয়ে যান, কাজে লাগবে। 1-2 কিলো আসার পরে ড্রাইভার বলছে, হুজুর ডাকাতে ধরলো, তাতে কি? ডাকাত হলেও ইমানদার ডাকাত। মাত্র কয় কিলো হবে? 300-350 কিলো পথ কুষ্টিয়া থেকে। এতটুকু যেতে আমার কত টেনশন মনের ভেতরে কাজ করছে। 2200, 3000 কিলোমিটার রান করেছি, একটা চিন্তা মনের ভেতরে আসে নাই। শুধু এতটুকু ড্রাইভার অভয় দিচ্ছে যে আল্লাহ বাদে কোনো ভয় আপনার সামনে নেই। তারপরেও তো মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে ইসলাম আছে? নেই। ইসলামের কিছু নিয়ম তারা পালন করে, এতেই এত
এত বড় শান্তির আবাস তারা তৈরি করে ফেলেছে। আজ 54 বছরও আমরা পারলাম না, একটাই কারণ, এইটা জায়গা মতো আজও নিয়ে যেতে পারি না। একটু মনে চায় না যে এটা একটু জাগতো জায়গা মতো দেখি কেমন লাগে? এবার আসেন সূরা আরাফ থেকে, নাকি চলে যাবেন? বেশি হয়ে গেল নাকি? সূরা আরাফ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি আছে 15টা। যারা মুফাসসির এখানে আছে, যারা তাফসীর পড়ায়, এর 15টার ভেতরে 13 নাম্বার একটা কায়দা আছে যে কোনো আয়াত থেকে তাফসীর করতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা আপনাকে আগে জানা লাগবে। এটা মূল নীতির ভেতরে পড়ে। 2 নম্বরে, 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াতের ভেতরে আসি, আমরা পড়েছি। এরপরে মাতৃভাষায় অর্থ, এটা আমরা করব। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল। এরপরে ব্যাখ্যা, ওই আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে, মানধাতামলের ব্যাখ্যা বাদ, এখন আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে কি দরকারে আয়াত থেকে। একটা একটা করে এভাবে তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রায় 15টা দিয়েছেন। তাহলে আমরা দেখি সূরার নামকরণের ভেতরে আছে এটা। সূরার নাম যেহেতু সূরা আরাফ, কি বললাম? আরো জোরে বলেন, আরাফ। এর শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া প্রাচীর। জান্নাতের আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর দেওয়া থাকবে, ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে দেবে। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামও যাবে না। এটা 46-47 নাম্বার আয়াতে আছে এই নামকরণের বিষয়গুলো। অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা বিসীমাহুম ইলা আখির আয়া। রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষকে আমি আরাফ নামক এই প্রাচীরের ওপরে দাঁড় করিয়ে দেব, এরা জান্নাতেও যাচ্ছে না, জাহান্নামেও যাবে না। নবীজি কিন্তু শেষে আর বলেননি যে এই মানুষগুলো যাবে কোথায়। কুড়িগ্রামবাসী আপনার নিজের দিকে এবার তাকিয়ে বলেন তো, আল্লাহ যদি এই প্রাচীরে আমাকে আপনাকে দাঁড় করিয়েই দেয়, জান্নাতও পাবেন না, জাহান্নামেও যাবেন না, ওখানেই বসে থাকা লাগবে। এবার সাহাবী প্রশ্ন করলেন, নবীজি ওরা জান্নাতে যাবে না কেন? বিশ্ব নবী বলেন, একটা মাত্র কারণ, ওদের সব ভালো ছিল, মায়ের সাথে আর বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। এরকম সন্তান দেশে নেই? বলেন বলেন। শুধু আছে বলে আপনি শেষ করে দিচ্ছেন না, আমি এর সাথে একমত না। বাংলাদেশের কোন সন্তান যত খারাপ হোক, ও কোনো দিন চাবে না যে বিয়ের পরে আমার মা বাবা আমার থেকে দূরে চলে যাক, আলাদা হয়ে যাক, বৃদ্ধাশ্রমে থাকুক, না, কোনোদিন চাই না। এটা চাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা হচ্ছে আপনার বউ। এ এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনারা খালি আমাকে দোষারোপ করেন যে হুজুর আমাদের পেছনেই শুধু লেগে থাকে। আপনাদের ভালোবাসি আমি বেশি। ভালো করে শোনেন, প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষের স্বভাবই এইটা। আমার এই 33 বছর, এরপরও আমি বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে থাকি। আমার মার কাছে আমি এই 33 বছরের সারা দেশ পরিচিত আমির হামজা না, আমি সেই ছোট্ট হামজায় আছি। কি কথা বলে না কেন? আপনি দেখেছেন যে 90 বছর মায়ের বয়স, 70 বছর ছেলের বয়স, মায়ের চাইতে ছেলে মাত্র 20 বছরের ছোট। এত বড় মুরব্বী ছেলেকে মা ধরে ছড়াচ্ছে, দেখেননি? এই যে থাপ্পড় মারে মা ছেলেকে, এটা কি আসলে থাপ্পড় না মায়া মহব্বত? এই মায়ের কাছে যত বড় ছেলেই হোক, 70 কেন, ওই ছেলের বয়স যদি 80 বছরও হয়, তাও মনে করবে আমার সেই ছোট্ট মকসেদ আলী আছে। পৃথিবীর প্রতিটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। এই জন্যে বৌমা যারা এসেছেন, পুত্রবধূ, তাদেরকে বলবো, যদি স্বামীর সত্যিই মন পেতে চান, যদি সত্যিই মনে করেন যে স্বামী আমাকে মন থেকে ভালোবাসুক, তাহলে আপনি এই স্বামীর মায়ের আপনার শাশুড়ির মেয়ে হয়ে যান।
যত কাছাকাছি থাকতে পারবেন তার খেদমত যত বেশি করবেন, তার সাথে যত মিশে থাকতে পারবেন, তত বেশি আপনি স্বামীর কাছে দামি। আর যদি মা বাবার সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে, শাশুড়ির সাথে যদি দাঁড় কোমড়ার মতো সম্পর্ক হয়, এই ছেলেটা হয়তো আপনার ওই সন্তানের কারণে, ছেলে মেয়ের কারণে আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে সে মানসিক রোগী হয়ে যায়। এরকম রোগী আছেন কারা? হাত তোলেন তো। এই এলাকা তো ভালো, অনেক ভালো। অকড়ি গ্রামবাসী, বিশেষ করে মেয়েরা যারা এসেছেন, আপনাদের আমার একটাই ওয়াজ, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। আপনার সবচাইতে বড় দায়িত্ব আল্লাহর বিধানের পরে আপনার স্বামী। আপনার স্বামী যেটা জায়েজ ওইটা যদি পছন্দ করে, আপনাকে ওইটা জীবন দিয়ে হলেও পছন্দ করা লাগবে। আমি নিজে একজন স্বামী, যত স্বামী আছে এখানে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, প্রতিটা স্বামী আমরা চাই আমি গরিব আর ধনী হই, আমার মা বাবা আমার সাথে থাকবে। একটা চান না, 100টার 98টা বউ এটা চাই না, নাকি বেশি বলে ফেললাম? কি এটা জায়েজ কাজ? আর আমি নিজে পছন্দ করি, আমি চাই, আপনি এটা চান না কেন? আপনার বাবা আমার কাছ থেকে কি টাকা নিয়ে এসে দেওয়া লাগে? আমার খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার 25 বছর আমার পেছনে শ্রম দিয়েছে বিনা স্বার্থে। এই মা এই বাবা এরা আমার সাথে থাকবে। আমি যদি পান্তা ভাতও খাই তারা তাই খাবে, কিন্তু আমি পারি না শুধু আপনার কারণে। আপনি খালি কানের কাছে মুখ নিয়ে বলেন, এ বুড়ি বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত খাবো না। শেষ পর্যন্ত বাধ্য হয় অনেক ছেলে মা বাবাকে হয় আলাদা করে দেয় অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেদিন কিশোরগঞ্জে ছিলাম, একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল দেখার জন্য। দেখি এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা চেয়ার নিয়ে বসে আছে। আমি দেখতে যাব, এই জন্যে কর্তৃপক্ষ বলেছে হুজুর আসতেছে আপনারা বসেন। একটার সাথে আর একটা কথা বলছিলাম যে কি এদের মনের দুঃখগুলো। সেই কয়জনের সাথে কথা বলেছি, প্রত্যেকটা মার বাবা হাওমাও করে আমারে ধরে হাওমাও করে কেঁদেছে আর বলেছে, আমাদের বৃদ্ধাশ্রমের জীবনের জন্য শুধু আমার ছেলে দায়ী না, বৌমা দায়ী। আমি আশা করব আগামীতে যেন এই পরিবেশ আমাদের আর দেখতে না হয়। এই জন্য শুধু আমাদের ছেলেদের দোষ দিয়ে না, মা বাবা আপনি পার পাবেন না, আপনারও দোষ আছে। আপনার দোষ হচ্ছে 4টা কাজ আপনার প্রতি ফরজ ছিল, আপনি একটাও করেননি। 1 নম্বরে আমার একটা সুন্দর নাম রাখার দরকার ছিল আপনার। আপনি কি নাম রেখেছেন? আমার এমন একটা নাম আপনি দিয়েছেন, ওই নামের প্রভাবে আমার ভেতরে আরো উলট পালট হয়। আপনি এমন নাম রেখেছেন, সন্তানের ওই নামের প্রভাব পড়বে তার জীবনের উপরে। আমি সেদিন কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম লেখা দেখলাম, মিহাদ স্টোর। দোকানদারকে বললাম কি লিখেছেন? বলছে হুজুর আমার ছেলের নাম মিহাদ রেখেছেন কেন? বলছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেলাম অবিসাল মিহাদ। বিশাল মিহাদ মানে কি? জাহান্নামের নিকৃষ্ট স্থান। কত মানুষ ছেলের নাম ওল্টু বল্টু ছেন্টু ফান্টু, আগুন পানি বাতাস কত কিছু লাগে, ছেলের নাম রেখে দিয়েছেন ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? বিপজ্জনক। তো বড় হয়ে বিপজ্জনক কি হবে? আর তারপর এলাকা বর্ডার এলাকা, দাদারের কাছ থেকে সব ভালো ভালো জিনিস আসতেছে। আমাদের এই দেশ থেকে লোহা তামা সোনা রূপা সবগুলো পাচার হয়ে যায়, আর দাদারা আমাদের জন্য হাদিয়া পাঠায় বাবা ডাল। নাকি এটা বর্ডার এলাকায় আসে না? মুসলমানের সন্তান যারা, আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম, যেহেতু আমাদের দেশে অন্তত আইনও আছে মাদকের বিরুদ্ধে, 0 টলারেন্স। এরপরেও কোরআনে কারিমে আমার আল্লাহ তিনবার ধাপে ধাপে আয়াত নাজিল করে মদকে হারাম ঘোষণা দিয়েছেন। এই মাদককে রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ঈমানদারেরা, তোমাদের জন্য 4টা কাজ বিশেষ করে হারাম করে দিলাম। এই যে জুয়া খেলা, এরপরে মদ, এরপরে মানুষের এই যে ভাগ্য, তীর মেরে ভাগ্য অথবা হাত দেখায় অনেকে হাতে কি আছে, এরকম 4টা কাজ আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। শুধু হারাম না, এইগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত কাজ। এই মাদক, এটা শয়তান পর্যন্ত ঘৃণা করে। শয়তানও যেটা ঘৃণা করে সেইটা অনেক মুসলমানের ছেলেরা করছে। বলো, কিয়ামতের দিন দুনিয়ায় যতটুকু মদের সাথে আপনি জড়িত থাকবেন, অতটুকু পরিমাণে রক্ত পুষ গরম করে আপনাকে আল্লাহ খাওয়াবে। শুধু খাওয়ালেই তো হয়ে যায় না, কোরআন বলছে এটা মুখের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে যত কিছু পেটের ভেতরে আছে সবগুলো নাড়ি ভুড়ি পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। আশা করছি এই সমস্ত কাজে যদি কোনো মুসলমানেরা থাকেন, এই মুহূর্তে জীবনের মতো তওবা করে ফিরে আসেন। আপনার জন্য প্রশাসনের রাত দিন ঘুম হারাম হয়ে যাচ্ছে। কি দায় পড়েছে তাদের, আপনি খারাপ হয়ে গেলে? দায়িত্ব এতটুকু যে রাষ্ট্র তার দায়িত্ব দিয়েছে, তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আশা করছি আপনি আজকে থেকে ফিরে থাকার চেষ্টা চালাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আরাফ নামক স্থানে আল্লাহ জাহান্নামে দেবে তাদের যারা মা বাবার অবাধ্য সন্তান। 2 নম্বরে তারা জাহান্নামেও যাবে না। জাহান্নামে যাবে না কেন? নবীজি বলেন এই মানুষগুলো আর যাই করুক, জমিনে দিন কায়েম করার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল সর্বাগ্যে। সুতরাং দিন কায়েমের জন্য যদি আপনার চেষ্টা থাকে, আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু দিন কায়েমের কথা বললে এই পৃথিবীতে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, কষ্ট পাবে, রাগ করবে কারা? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে প্রায়। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যেদিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম করো, ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, এটা বললে তো সব চাইতে বেশি খারাপ লাগে মুশরিকদের। এই বাংলাদেশের 64 জেলার 630টা থানায় আমি কম বেশি গেছি, যেখানে এই দিন কায়েমের কথা বলেছি এত বছর, কোন মুসলমান রাগ করে নাই। করেছে যারা, এই আয়াত দ্বারা বোঝা যায় তারা কোনো না কোনো শিরকে লিপ্ত, তারা মুশরিক। কথা বলে, কিয়ামত পর্যন্ত রাসূল আসবে না, নবী আসবে না, কিন্তু নবীর নায়েবে রাসূলরা আসবে, তারা আলেম। কথা বলেন না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আলেমরা নবীর নায়েব, উত্তরাধিকারী, স্থলাভিষিক্ত। এরা যখন ইয়াকুসুনা বর্ণনা করবে তোমাদের সামনে আয়াতি, আমার আয়াতগুলো, এগুলো শোনার পরে তোমাদের ভেতরে যে বা যারা ফামানিত্তাকা, সংযত হবে, ও আসলাহা, নিজেদের জীবনকে যারা সংশোধন করে নিতে পারবে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রগুলো সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের, কোনো চিন্তা নেই। এ গ্যারান্টি কার? ইসলাম পন্থে যারা আছে, বিশেষ করে জামাত ইসলামী, আমি বিশ্বাস করি এদের এই 1628 জন মানুষই এরকম যোগ্য এবং সৎ আছে। কথা বলো, তারা 2টা মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। 2টা মন্ত্রী, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। 350 উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল, 1500-র উপরে মেম্বার ছিল। এতগুলো মানুষের জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিপ চালান, 1টা টাকা দুর্নীতি তাদের নেই।
সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের, আমি নিজে দেখেছি, লোকটা 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করে ইউনিয়নে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন আটরশি, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সিলেটে। কে বলেছে আল্লাহর ওলি তো ওই লোকটা যে তার কর্মজীবনে সঠিক। জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দোষ থাকতে পারে মিথ্যা সত্য মিলিয়ে, কিন্তু এই দোষ এই দেশে কেউ দিতে পারে না যে জামাতের লোক মেরে খায়। এরা চাঁদাবাজি করে। শিবিরের ওপরে যে 2টা দোষ দেওয়া হয়েছে তাহা মিথ্যা। বলা হয় যে তারা রগ কাটে। 1977 সালে তাদের প্রতিষ্ঠা, এই 25 সাল পর্যন্ত, আজ পর্যন্ত শিবির রগ কেটেছে। আমার দেখা তো নেই, জানাও নেই। ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই। বাংলাদেশের 630টা থানায় 77 থেকে 25 পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন, একটা ধর্ষণ মামলা নেই। অথচ কত দোষ এদের উপরে দেওয়া হয়, আমরা নাকি নারী বিদ্বেষী। আরে ভাই, এই বাংলাদেশে সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দেই আমরা। আচ্ছা, শরীফার গল্প তো এমনি দেয়নি, দিয়েছে এই কারণে। ওইটা যদি সত্যি, আমার মনে হয় হাসিনা যদি না পালাতো এতদিন ওইটা এই দেশে চলতো। সারাদিন একজন বলছে আমি শরীফ ঠিক আছে, রাত 10টার পরে বলছে আমার কেমন যেন শরীফা লাগছে। ও যতই শরীফা লাগুক, ওর মাল মশলা শরীরে যা আছে জীবনেও শরীফা হবে, ও শরীফই থাকবে। কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা, ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে। যেই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। বলেন তো এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে যে লোকটা শরীফা হয়েছে, ও যদি যায় ঠিক থাকবে? যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে, কিচ্ছু বলতে পারবে না। এইটা চাচ্ছিল, আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। এমনকি ষড়যন্ত্র করার 5 এবং 8 বৃত্তি পরীক্ষা থেকে 100 মার্কের কোরআন হাদিস ছিল, সেইটা অলরেডি এই 15 বছরে তুলে দিয়েছে। আমরা চাই আবার ওটা সংযুক্ত করা হোক। চান না আপনারা? ছেলে মেয়েগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারেন দিনের শিক্ষা দিয়ে, ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না। বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সহ সন্তান ছেলে যাবেন, অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন যেন দেওয়া হয়। সেদিন একটা সেমিনার ছিল, তারেক জিয়া সাহেবের ঘনিষ্ঠ যারা, একেবারে ঘনিষ্ঠ, তাদের 2 জন, এবং এদেশে ইসলামপন্থী যারা আছে সবগুলো আমাকেও ডেকেছি। ঢাকাতে একটা সেমিনার হয়েছে এইভাবে যে আমরা আগামীতে চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের 100 মার্ক মাস্ট বি পার্সোনাল থাকা লাগবে, এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে। একটা কলেজের যদি 25 জনের বেতন হয়, একটা ধর্মীয় শিক্ষকের বেতন হবে না? বলেন। কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে বেতন দেয় সরকারি ভাবে। আর বাংলাদেশে আমরা 92% মুসলমান, পারি না। পারবো কি করে? সব তো আল্লাহর ওলিরা পাচার করে, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া। আল্লাহর খেলা উল্টা, কেউ থাকতে পারে না। এই তো বাইরের দেশে গিয়েছিলাম, শয়তানরা থাকতে পারে না। যে হোটেলে উঠেছি, নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। হুজুর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনারা 620টা বাড়ি, আচ্ছা ভূমি মন্ত্রী ছিল যেটা, দোয়া করেন, দোয়া তোমার জন্য দোয়া আসবে। 620টা বাড়ি বানিয়েছে শয়তান, একটাও থাকতে পারে না। এদেশে গুলো তো সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, আর বাইরে যা আছে সব তালা লাগানো। হোটেলে থাকে,
প্রতিদিন 20,000, 50,000, 1 লাখ টাকা করে নাইট ভাড়া, জেলখানার মতোই আছে। কি করলেন এই অবৈধ সম্পদগুলো এক জায়গায় করে? নিজেও এখন ভোগ করতে পারেন না, তালা লাগানো সাহেব পাড়া থাকেন তো হোটেলে ভাড়া করি, এদের থেকেও শিক্ষা নিতে পারেন না? যারা চাঁদাবাজি করে এদিক ওদিক করে, বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই নীতিতে যারা চলতে চাচ্ছেন, মনে করেন আপনি এই 2 বছরে 50 কোটি টাকার মালিক হয়ে গেলেন, কি করবেন আপনি? এরপরে যদি সুযোগ আসে জনগণের, ও 50 কোটি তো যাবেই, মাঝখান থেকে 32 নাম্বারও যাবে।